বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর প্রেমে পাগল বনে মুখে দাড়ি রাখে না, কোরআন হাদিসের পথে চলে না, পীর ধরে ভণ্ড বাবা। ওহো নবীর প্রেমে পাগল বনে মুখে দাড়ি রাখে না, কোরআন হাদিসের পথে চলে না, পীর ধরে ভণ্ড বাবা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال الله تعالى في آية أخرى فاعلم أنه لا إله إلا الله. قال الله تعالى في آية أخرى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. قال النبي صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا. অধ্যকার এই দিনই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, আবার সামনে উপবিষ্ট রয়েছেন দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন দিনী বোনেরা। সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলমিন আজকের এই দিনী মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলে একবার দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তিলাওয়াত করেছিলাম। ওই আয়াতের উপরে আলোচনা করার পূর্বেই প্রথমে একটি কথা আপনাদের সামনে আলোচনা করা দরকার, প্রয়োজন মনে করছি। সেটা হলো, বক্তার আলোচনা অনেকটা শ্রোতাদের উপরে নির্ভর করে। উঠেই সালাম দেওয়ার পরে আপনাদের ব্যাপারে আমার একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে। আমাদের ফেনীর ভাষায় বলে, কিছু মানুষ আছে শুক্রবারে কুতকুতাইলে সোমবারে হাসে। তার মানে আজকে শুক্রবারে সালাম দিয়েছি, জবাবটা সোমবারের আশায় রেখে দিয়েছেন, এমন কিছু মানুষ আছে বলে মনে হচ্ছে। অবস্থা যদি এই হয় তো আলোচনা করে কিন্তু কোনো মজাই পাবো না। রাত এমন অবস্থা হয়েছে, প্রত্যেকের চোখেই কিছু কিছু ঘুমের ভাব রয়েছে। যাই হোক, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে পৃথিবীর মানুষ, যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যেহেতু পৃথিবীর সমস্ত জাতের মানুষ একটি কথাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে, এই পৃথিবীতে বহু মানুষ রয়েছে যারা কোরআনের কিছু আয়াত বিশ্বাস করে আর কিছু বিশ্বাস করে না। কেউ আল্লাহকে বিশ্বাস করে, কেউ করে না। কেউ পরকালকে বিশ্বাস করে, কেউ করে না। কেউ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, আবার কেউ করে না। কোরআনের কিছু আয়াত বিশ্বাস করে আর কিছুকে বিশ্বাস করে না।
হাজারো রঙের ঢঙের চিন্তার চেতনার মানুষ এই পৃথিবীতে আছে, তবে একটি কথাকে তাম পৃথিবীর সমস্ত জাতের মানুষ মন প্রাণ দিয়ে বিশ্বাস করে। সেই কথাটি আল্লাহ কোরআনুল কারীমের সূরা আল ইমরান 185 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্রত্যেকটা প্রাণীকে অবশ্যই নিশ্চিত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কথা মুসলমানরা যেমন বিশ্বাস করে, অমুসলমানরাও বিশ্বাস করে, ঠিক কিনা? তাহলে আমরা যারা এখন উপস্থিত আছি, আমরা সবাই মরবো এটা বিশ্বাস করি। কে কে মরবেন না হাত দেখান। সবাই মরবেন? কে কে মরবেন একটু হাত দেখান তো। মাশাআল্লাহ, হাত নামান। তাহলে আমি ছাড়া মোটামুটি সবাই হাত তুলেছেন। আমি যদি বলি আমি মরবো না, বিশ্বাস করবেন? আমি যদি যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে পারি যে আমি মরবো না, বিশ্বাস করবেন? যদি কোরআনের দলিল দিয়ে বুঝাই দিতে পারে আমি মরবো না, বিশ্বাস করবেন? কোরআন দিয়ে বুঝালে বিশ্বাস করবেন না। আমি মরবো না, আল্লাহর কসম মরবো না। কেন মরবো না? আমি যদি মরি আত্মহত্যা হবে, এরকম আত্মহত্যার মতো মহাপাপ আমি করবো না, এই জন্য আমি মরবো না, তবে বাঁচবো না। সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, এই পৃথিবীর কোন প্রাণীর পক্ষে সম্ভব হবে না আন তামুতা, মৃত্যুবরণ করা। কেউ মরবে না ইল্লা বিইজনিল্লাহ, তবে আল্লাহ মারবে। অসুস্থ হয় ঢাকা যায়, ভালো চিকিৎসা করে, ভালো না হলে বিদেশে যায়, বিভিন্ন দেশে দেশে ঘুরে চিকিৎসা নেয়। মরার জন্য না বাঁচার জন্য? বাঁচার জন্য। তাহলে কেউ মরতে চায় না। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, আইনামা তাকুনু, যেখানেই তোমরা থাকো না কেন, ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে, নিশ্চিত করবে, অবশ্যই করবে। ওয়ালাউ কুনতুম, যদিও তোমরা থাকো ফি বুরুজিম মুসাইয়াদা, শক্ত কোনো পাথরের ভিতরে লুকাও, যেন মৃত্যু তোমাকে পাকড়াও করতে না পারে। আল্লাহ বলে ইউদরিকুমুল মাউতু, সেখান থেকেও তোমাকে মৃত্যু টেনে বের করবে, তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবা না। তাহলে আমরা মরবো না, মরলে আত্মহত্যা হবে। আমরা মরবো না, তবে আমাদেরকে মারবে। কে মারবে? আল্লাহ মারবে। সুতরাং যেহেতু আল্লাহ আমাদেরকে মারবেন, আল্লাহ মৃত্যু দিবেন, আমরা বরণ করে নিব। আল্লাহ মৃত্যু দিবেন, আমরা মৃত্যু বরণ করব। এই বিশ্বাস যেহেতু পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভেতরেই আছে, এই জন্য আল্লাহ বলেন লা তামুতুন্না, খবরদার, যেহেতু মরবাই মরবা, অবশ্যই মরবা, ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, মরার আগে মুসলমান হয়ে যাও। মুসলিম জাতি এই দেশের, এই সমাজের, এই এলাকার প্রত্যেকটা মানুষই যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, অধিকাংশ মানুষই মুসলিম কাকে বলে নিজেই জানে না। সে মনে করেছে মুসলিম মানে আমার বাপ মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমিও একজন মুসলমান। এইরকম ধারণা অনেকেরই আছে। আমি বলতে চাই, বাপদাদা মুসলমান হওয়ার কারণে যদি মুসলমান হওয়া যায়, তাহলে নূহ আলাইহিস সালামের পুত্র কেনান, সেও মুসলমান, ফেরাউনও মুসলমান, কারণ ফেরাউনের আদি পিতাকে আদম আলাইহিস সালাম, নবীর ছেলে। কথা ঠিক কিনা? বাপ মুসলমান হলেই মুসলমান হওয়া যায় না। আবার হুজুর কি বলেন, বাপদাদা মুসলমান যদি এই যুক্তিতে না হয়, তাহলে ছোটবেলায় যে মুসলমানি করিয়েছে, ওই যে চামড়া কেটে ফেলে দিয়েছে, খতনা, খতনার নাম আমরা বলছি মুসলমানি। একটা মানুষ মুসলমানি হলে কয়েকটা মুসলমান হয়ে গেছে, এতদিন পর্যন্ত তুই বেটা মুসলমান হও নাই, এখন মুসলমানির পরে পাক্কা মুসলমান হয়ে গেছো। শিরিক আর বেদাত কুফরি যা ছিল, ওই চামড়া কাটার সাথে সাথে সব শেষ। এই হলো আমাদের মুসলিমদের পরিচয়। আর একটু ভালো যারা বুঝেন, তারা মনে করেন যে না, কই ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছি, এই তো বললাম। সকালবেলা গিয়ে ছোটবেলায় মক্তবে গিয়ে পড়েছি, বাস মুসলমান তো হয়ে গেলাম। এইভাবে খালি পড়লেই মুসলমান হওয়া যায় না। ছোটবেলায় যখন পড়তেছিলাম, আমাদের এলাকাতে একটা হিন্দু ছেলে ছিল।
আমাদের থেকে ভাইল দিয়ে খাওয়ার জন্য সে মাঝে মধ্যে এসে বলতো যে একটা চা খাওয়াবি, একটা পুরি খাওয়াবি, একটা সিঙ্গারা খাওয়াবি, বিনিময়ে তোদের আমি কালিমাটা পড়ে দিব। মানে সে বহুত কষ্টে কালিমাটা শিখছে, এখন খালি ভাইল দিয়ে খাওয়ার একটা বুদ্ধি বের করেছে। এখন দেখলেই কয় এই দেখ তোদের কালিমা আমি পড়ে দিলাম, বিনিময়ে কি খাওয়াবি, তাড়াতাড়ি খাওয়া। তো ওই হিন্দু যে এদিকে মূর্তি পূজাও ঠিক আছে, এইদিকে শিরক সবই ঠিক আছে, মাঝখান দিয়ে কালিমা যে একটা পড়ে আমাদেরকে বুঝ দিল, আসলে কি মুসলমান হয়ে গেল? হয় নাই। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম শোনো, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছো তার পূর্বে জেনে নাও তুমি কি বলছো, কি রয়েছে এই কালিমার ভিতরে। এই কালিমা পড়লে একটা মানুষের সমস্ত শিরক বিদআত আর কুফরি মাফ হয়ে যায়। শত শত দিনের, হাজার দিনের, শত শত মাসের সমস্ত গুনাহ থেকে মাফ পেয়ে যায়, সারা বছরের সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে যায়, জাহান্নাম থেকে বেঁচে যায় এই একটি কালিমার মাধ্যমে। কি রয়েছে এই কালিমার মধ্যে? নিশ্চয়ই এমন কিছু রয়েছে যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন চেষ্টা করেও আবু জেহেল আর আবু তালেবের মুখ থেকে কালিমা বের করতে পারেনি। কারণ তারা বুঝেছে কালিমা পড়ার মানে কি, তারা বুঝেছে কালিমা পড়লেই আমি আর আমার মনে যেভাবে চায় সেভাবে চলতে পারবো না। আমরা এই দেশের মাটিতে যত মুসলমান রয়েছি, কিছু মুসলমান তো বুঝে, বেশিরভাগ মুসলমানই নামকা ওয়াস্তে মুসলমান। আসলে কালিমা যে পড়ে মুসলমান হলো ওই কালিমাটাই সে বুঝে নাই। যে ইসলামের দাবি করছে ওই ইসলামও বুঝে নাই। যে মুসলমানিত্বের দাবি করছে মুসলমান কাকে বলে, মুসলিম কাকে বলে, সেটাও সে বুঝে নাই। এইরকম বহু মানুষ এই সমাজের ভিতরে রয়েছে। বুঝার জন্য বলছি, শুনুন, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছো তুমি জেনে নাও কি বলছো। দৃষ্টান্ত স্বরূপ বলি, আপনাদের দেশে বিয়ে শাদী হয়, আপনাদের কথায় মনে হয় এই দেশের মানুষ কি জিব্রাইলের খালতো ভাই না মিকাইলের চাচতো ভাই? বুঝতাম না কিছু, কোনো কথা নাই কেন? এই কি অবস্থা? কথা বলতে হবে মুসলমান। বলছি আপনাদের দেশে কি বিয়ে শাদী হয় কিনা? তো বিয়েতে কি করে? বিয়ে পড়ায় যিনি, তিনি বলেন অমুক গ্রামের অমুকের মেয়েকে এত টাকা মোহরানার মাধ্যমে অমুক গ্রামের অমুকের ছেলের হাতে সোপর্দ করলাম। তখন জামাই মিয়া নরমে হোক, সরমে হোক আর গরমে হোক কি বলে? কবুল, আলহামদুলিল্লাহ, কবিল তু, আলহামদুলিল্লাহ, গ্রহণ করলাম। এই কবুল আর আলহামদুলিল্লাহ বলার কারণে কি হয়? যে মেয়েটার সাথে থাকা হারাম ছিল, যে মেয়েটার সাথে দেখা করা হারাম ছিল, যে মেয়েটার সাথে অশ্লীল কথা বলা হারাম ছিল, সেই মেয়েটার সাথে একই ঘরে, একই বিছানায়, এক স্থানে থাকা বৈধ হয়ে যায়। মুসলমান রাত্রে থাকলো, বিয়ে করলো, সকালবেলা উঠে স্ত্রী বলল যে প্রাণের স্বামী, এতদিন পর্যন্ত বাপের বাড়িতে ছিলাম, বাপের টাকায় খেয়েছি, বাপ বাজার সাজার করে দিয়েছে, আজ আপনার বাড়িতে এসেছি, বাজার করে নিয়ে আসেন। জামাই মিয়া যদি তখন বলে যে তোমাকে কবুল বলেছি, তোমাকে বাজার করে দিব, চাউল ডাউল তেল সাবান দিব, এই সব তো বলি নেই, তোমাকে কবুল বলেছি, বিয়ে করেছি, রাতের হক আদায় করেছি, দিনের হক আমি আদায় করতে পারবো না, কবুল বলার সময় তো চাউল ডাউল তেল আর তোমার চিকিৎসার টাকা দিব, এই সব তো কিছু বলি নেই। যদি কোনো স্বামী এই কথা বলে, এটা কি স্বামী না স্বামী নামে কলঙ্ক? স্বামী নামে কলঙ্ক। কারণ তুমি যখন কবিল তু বলেছো, কবুল করলাম বলেছো, এর ভিতরেই চাল তেল ডাল সাবান, মানে মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রীর যত চাহিদা তোমাকে পূরণ করতে হবে। মুসলমান এই কথাটা আমরা ভালো করে বুঝি। স্ত্রী কবুল করার পরে স্ত্রীর সকল চাহিদা পূরণ করি। স্ত্রী যদি একটা সাবান আনতে বলে দুটা আনার চেষ্টা করি, একটা শাড়ি আনতে বললে এক জোড়া আনার চেষ্টা করি, একটা ক্রিম আনতে বললে হাফ ডজন আনার চেষ্টা করি। স্ত্রীর সকল চাহিদা পূরণ করতে হয়, এটা বুঝি। মুসলমান কবুল বলার পরে মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রীর সকল হুকুম মানতে হয়, স্ত্রীর চাহিদা পূরণ করতে হয়, এই কথা বুঝতাম। কিন্তু আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে যেভাবে চায় আমি সেইভাবে চলতে পারবো না, বরং আল্লাহ যেভাবে আমাকে হুকুম করেন সেইভাবেই চলতে হবে। এটাই হচ্ছে কালিমার অর্থ। বলা ঠিক কিনা? যখন আমি বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার মন যেভাবে চায় সেইভাবে আমি চলতে পারবো না, বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ 4-5 দিন পরেনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি আমাকে শিক্ষা দিয়েছেন ওই পদ্ধতিতেই আমাকে চলতে হবে, এটাকেই বলে মুসলমান। শুনুন, এই কালিমায় এমন এক গুণ রয়েছে, এই কালিমা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, এই কালিমা আপনাকে জান্নাতে ঢুকাবে। তবে এই কালিমাকে বুঝে শুনে বলতে হবে। আর যারা বুঝে শুনে বলেছে তারা কোনোদিন শিরক, বিদআত আর কুফরিতে লিপ্ত হতে পারে না। সবচাইতে এই সমাজে আমাদের সবচাইতে বড় সমস্যা হলো মূর্খতা। মূর্খতার চাইতে বড় সমস্যা কিছুই নেই। সবচাইতে বেশি মূর্খতাই হলো সমস্যা। যে জাতি যত বেশি মূর্খ, যে জাতি যত বেশি মূর্খ, ওই জাতি তত বেশি শিরক, কুফর আর বিদআতে লিপ্ত। যেই জাতি যত বেশি মূর্খ, ওই জাতি তত বেশি শিরক, কুফর আর বিদআতে লিপ্ত। এই জন্যই আল্লাহ বলেন ফালাম, আগে জেনে নাও, ফালাম, আগে জেনে নাও। এই পৃথিবীতে নামাজ, সালাত, সাওম, রোজা, হজ, যাকাত বিভিন্ন বিধান নাজিল হওয়ার পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম কেন নাজিল হলো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, আপনি পড়ুন, ইকরা, প্রথমে পড়ুন, পড়া শুরু করুন আপনার রবের নামে। তার মানে হচ্ছে একজন ড্রাইভার যদি ড্রাইভ করতে যায়, শুনুন ভালো করে মনে রাখবেন, একজন ড্রাইভার যদি ড্রাইভ করা না শিখে গাড়ি চালাতে যায়, নিশ্চয়ই তার এই ড্রাইভ করার ভেতরে সে অ্যাক্সিডেন্ট করবে। তাকে আগে ড্রাইভ শিখতে হবে, গাড়ি চালানো শিখতে হবে, এরপরেই গাড়ি চালাতে হবে। ঠিক তেমনি ভাবে একজন মুসলমান যদি তার ইসলামী জীবন পরিচালনা করতে হয়, তার উপরে সর্বপ্রথম একটা দায়িত্ব রয়েছে। A true Muslim can't lead an honest and pure life without the knowledge of the Quran and the Sunnah. A true Muslim can't lead, একজন সত্যকারের মুসলিম can't lead, সে পরিচালনা করতে পারবে না an honest and pure life, an honest and Islamic life, ইসলামী এবং সত্যিকারে পবিত্র জীবন সে পরিচালনা করতে পারবে না উইদাউট দি নলেজ অফ দি কোরআন এন্ড দি সুন্নাহ। কোরআন সুন্নাহর জ্ঞান ব্যতীত, কোরআন সুন্নাহর শিক্ষা ব্যতীত কোনো মুসলমান তার ইসলামী জীবন চালাতে পারে না। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম রাসূলুল্লাহর উপরে যে আয়াত নাজিল হয়েছে, শিখো, এই শিক্ষাটাকেই तमाम পৃথিবীর সমস্ত মুসলমানের উপরে ফরজ করে দিয়ে রাসূল বলেছেন, মিশকাতুল মাসাবিহের 34 নম্বর পৃষ্ঠায়, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরেই কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা ফরজ। বিশেষ করে কোন কাজ করলে তোমার ঈমান থাকবে, কোন কাজ করলে তোমার ঈমান চলে যাবে, কোন কাজ করলে ঈমান থাকে, কোন কাজ করলে ঈমান চলে যায়, কোন কাজ করলে মুসলিম থাকে, কোন কাজ করলে সে মুসলমান থাকতে পারে না, এই জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরেই ফরজ। আমরা যখনই পড়ালেখা করার জন্য ওয়াজ করি, সাধারণ মানুষ মনে করে কোরআন পড়বে, তাফসীর পড়বে, হাদিস পড়বে, এই সমস্ত দায়িত্ব হচ্ছে হুজুরের, পড়ালেখা হুজুর করবে। আমরা সাধারণ মানুষ, আমরা কিসের পড়ালেখা করব? পড়ালেখা নিজেদের দরকার, জানার দরকার নিজেদের আছে, আমরা এটা অনেকেই মনে করি না। অথচ সাহাবায়ে কেরাম বুঝতেন, জানতেন যে তাকে যদি জান্নাত পেতে হয় আমল যেভাবে করতে হবে, জ্ঞানও তেমন শিখতে হবে। অনেকে বলে মানার নাম ইসলাম, জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, জানার নাম ইসলাম না। আমি বলতে চাই এটা একটা ভুয়া বাটপারি কথা। মানার নাম যেমন ইসলাম, জানার নামও ইসলাম, মানার নাম যেমন ইসলাম, জানার নামও ইসলাম। মানলে যেমন সওয়াব আছে, জানলেও সওয়াব আছে। অনেকেরই জানা নেই। এই কথাগুলো বলে মুসলিম জাতিকে শিক্ষা থেকে দূরে সরিয়ে দিয়েছে এক শ্রেণীর মানুষ নিজেদের প্রভুত্ব আবিষ্কার করার জন্য। কোরআন বুঝা যাবে না, এটা তুমি বুঝতে পারবে না, হাতে বাইয়াত হও, হাতে বাইয়াত হয়ে বুজুর্গানে দ্বীনের সঙ্গে সম্পর্ক রাখো, তিনি যেইভাবে বলে সেইভাবেই চলো, তাহলে জান্নাতের টিকিট তোমাকে দিয়ে দিব। নাউজুবিল্লাহ। শুনুন, এই পদ্ধতি হিন্দুদের পদ্ধতি। হিন্দু ধর্মগ্রন্থ ভগবত গীতার 41, 42, 43 এবং 44 নম্বর শ্লোকের মধ্যে রয়েছে হিন্দুরা মোট 4টি শ্রেণীতে বিভক্ত। এর মধ্যে 1 নাম্বার হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4টা শ্রেণীর 4টি দায়িত্ব রয়েছে। এর ভিতরে যারা ব্রাহ্মণ, তাদের দায়িত্ব হচ্ছে তারা তাদের ধর্মীয় কিতাব পড়বে, আর সাধারণ মানুষরা এসে ওই ব্রাহ্মণের
কাছে থেকে শিখে নিবে, ব্রাহ্মণ যা বলবে তাই মানবে। এটা হলো বিধর্মীদের নিয়ম, মুসলমানদের নিয়ম তা নয়। বরং মুসলমানদের নিয়ম হচ্ছে তোমাকে শিখতেই হবে। বলবেন হুজুর সাধারণ মানুষ কি করব, কিভাবে শিখবো, কিভাবে শিখতে হয় শুনুন। হাদিসের ভিতরে সাহাবায়ে কেরামের আদর্শের ভিতরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন শিখতে হয় কিভাবে, শিখতে হয় কিভাবে। আপনি যুক্তি দিচ্ছেন, আপনি দলিল দিচ্ছেন, আপনি যুক্তি দিচ্ছেন যে আমরা কাজ কাম করি, কি করে শিখবো, কি করে শিখবেন তার বাস্তব প্রমাণ বুখারী শরীফ, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 19 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি বাব রচনা করেছেন। বাবুত্তানা উবিফিল ইলম, পালাক্রমে ইলম শিক্ষা করা, পালাক্রমে ইলম শিক্ষা করা একটা বাব রচনা করলেন। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কুন্না নাতানাওয়াবুন নুজুলা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কাজ করতে হতো, কাজ করার জন্য, জীবিকা অর্জনের জন্য কাজ করতে যেতে হতো। এখন কি করে ইসলাম শিখা যায়, ইসলাম বোঝা যায়, কি পদ্ধতিতে শিখা যায়। এই জন্য দুইজন মিলে সিদ্ধান্ত নিল যে বন্ধু, এক বন্ধুকে ঠিক করলো তুমি একদিন বাজারে যাবে আর একদিন আমি বাজারে যাব। তুমি যেই দিন কাজ করতে যাবে আমি সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকবো, আর আমি যেই দিন কাজে যাব সেই দিন তুমি রাসূলুল্লাহর কাছে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলবে আমি যেদিন থাকবো সেই দিন তোমাকে জানাবো, আর তুমি যেই দিন থাকবে সেই দিন আমাকে জানাবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন কাজে যেতেন সেই দিন তার বন্ধু রাসূলের কাছে থাকতেন, আর তিনি যখন কাজে যেতেন রাসূল তার কাছে থাকতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আনজিলু ইয়াওমান ওয়া ইয়ানজিলু ইয়াওমান, একদিন রাসূলের কাছে আমি থাকতাম আর একদিন আমার বন্ধু থাকতো। আমি যেই দিন ইদা নাযালতু, আমি যখন রাসূলের কাছে থাকতাম জিতুহু খবরা যালিকাল ইয়াউম মিনাল ওয়াহয়ি ওয়া গায়রিহি, ওই দিন রাসূল যেই সমস্ত শিক্ষা ওহীর দিতেন অথবা বিভিন্ন বিষয়ে রাসূল যা শিক্ষা দিতেন আমি নোট করে মুখস্থ করে নিয়ে আসতাম, আমার বন্ধুকে জানাতাম। আমার বন্ধু যেদিন যেত তিনি আমাকে জানাতেন। আমি বলতে চাই তারাও কাজ করেছে, মাসে 15 দিন কাজ করেছে আর 15 দিন ইলম শিখেছে, মাসে 15 দিন কাজ করেছে আর 15 দিন ইলম শিখেছে। আপনিও কাজ করতে হয়। আপনি যুক্তি দিচ্ছেন যে আমি তো কাজ করি, সাহাবীরাও কাজ করেছেন, আপনিও কাজ করছেন, কাজ আপনি করেন। কাজের ফাঁকে মাসে 15 দিন না পারেন, এক সপ্তাহ প্রতি সারাক্ষণ না পারেন, সময় 24 ঘন্টা, 24 ঘন্টা না পারেন 5 ঘন্টা ঠিক করেন, না পারেন দৈনিক 2 ঘন্টা ঠিক করেন। একজন আলেমের সাথে সম্পর্ক রাখেন, আলেমের কাছে গিয়ে বিভিন্ন হাদিসের তাফসীরের যদি বাংলা পড়তে পারেন পড়বেন, বাংলায় অনেক অনুবাদ হয়েছে, যদি বাংলা না বুঝেন একজন আলেম ঠিক করবেন, হয়তো বাসায় নিয়ে যাবেন। বাসায় তো আমরা নিয়ে যাই খতম মিলাদ আর আকাম কুকাম করানোর জন্য, বেদাত আর শিরিক করানোর জন্য, নিয়ে যেতে হবে ইলম শিখানোর জন্য। হুজুরকে নিয়ে যাবেন, হুজুর আসেন বাড়ির ভিতরে হাদিয়া তৌফা দিবেন। বিদাত করাইয়া হাদিয়া দেওয়ার দরকার নেই। বিদাত করাইয়া যদি হাদিয়া দেন আপনার টাকাও যাবে, আমও যাবে, সারও যাবে, আপনার ইমানও যেতে পারে, ঠিক কিনা? এই জন্য বলছি শুনুন, আপনি আপনার হুজুরকে নিয়ে যাবেন বাড়িতে, ঘরের ভিতরে ব্যবস্থা করবেন, ব্যবস্থা করে সূরা ফাতিহা প্রত্যেক নামাজের ভেতরেই পড়ছি, প্রত্যেক রাকাতের ভেতরেই পড়ছি। কেন পড়তে হয়? এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ কি বলেছেন বোঝার জন্য চেষ্টা করতে হবে। আমি বলতে চাই শুনুন, এইভাবে শিখতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। আমাদের পীর সাহেবদের শিখতে হয় না, আল্লাহ নাকি ইলহাম করেছেন, আল্লাহ নাকি ইলহাম করেছেন। পীরের মুরিদ হলে পড়ালেখা লাগে না, পীরের তাওয়াজ্জু, পীরের ফয়েজ, বুকে থাপ্পড় দিয়ে ফয়েজ দেয়, চাপ দিয়ে ফয়েজ দেয়, চেহারার মাধ্যমে তাকাইয়া ফয়েজ দেয়, ফয়েজ দেওয়ার মাধ্যমে নাকি পড়ালেখা করতে হয় না। আর সাহাবীরা বুঝাচ্ছেন না, এটা মিথ্যা কথা, শিখার কোনো বিকল্প নেই, কষ্ট করে শিখতে হয়। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সাহাবীরা বলছেন ইন্না আকসারা আবু হুরায়রা, আবু হুরায়রা এত বেশি হাদিস বলতে পারে, এত বেশি হাদিস বলতে পারে। আমার ব্যাপারে অহংকার করে বলছি না, কিছু কিছু ভাই বলতে চান লেদা ফোলা কুবাই কুবাই ওয়াজ করতে আছে, দেখছো নি বাপরে বাপ এত হাদিস কেমনে মুখস্থ করছে। আসলে তো বেশি মুখস্থ করি নাই, ওই মুখের ছাপ আর পণ্ডিতির কারণে অনেকে বলতে চাই। অনেকে বলছেন, আমি বলতে চাই বন্ধু শুনুন, এই পর্যন্ত যে পড়ালেখা করেছি, কিভাবে পড়েছি ইতিহাস খুঁজে দেখুন। আবার ছাত্ররা অনেক সময় বলে যে উস্তাদ আপনি তো এখন
মুহাদ্দিস হয়েছেন, মুফতি হয়েছেন, এখনো কেন রাতের পরে রাত পড়তে হয়? ছাত্র জীবনে এশার নামাজ শেষ করে কিতাব খুলে বসেছি, কখন যে ফজর আযান দিয়েছে খবর ছিল না, এইভাবে পড়ালেখা করেছি। আর বর্তমান যুগে শিক্ষার্থী নাই। আমার এই ছাত্র আমাকে কয়েক মাস আগে বলেছে, উস্তাদ এখন আর শিক্ষার্থী নাই, সব পরীক্ষার্থী। এখন আর শিক্ষার্থী নাই, সব পরীক্ষার্থী। তার মানে এখন তালিবুল ইলম নাই, তালিবুস শাহাদাতের অভাব নাই, সত্যিকারের তালিবুল ইলম নাই, তালিবুস শাহাদাতের অভাব নাই। তার মানে এখন আর মানুষ ইলম শিখতে চায় না, শুধু সার্টিফিকেট চায়। সার্টিফিকেটের জন্য পড়ে, পরীক্ষার জন্য পড়ে, ইলম শেখার জন্য, ইসলাম বুঝার জন্য পড়ালেখা নাই বললেই চলে। আগে তো পরীক্ষার জন্য পড়তো, এখন আবার ডিজিটাল যুগ। এখন আর পরীক্ষার জন্য পড়তে হয় না। পরীক্ষার আগের দিন প্রশ্ন ফেসবুক আর মেসেজের মাধ্যমে মোবাইলে ঘরের পকেটে চলে আসে, ঠিক কিনা? মুসলমান শুন, যেই জাতিকে মূর্খ করা যায়, কোন জাতিকে যদি মূর্খ করা যায়, ওই জাতিকে জাহান্নামে যাওয়ার জন্য আর কিছুই লাগবে না। কোন জাতিকে মূর্খ করে দেওয়া গেলেই তাদের কাছে প্রভুত্ব দাবি করা যায়। কোন জাতিকে মূর্খ করলেই ওই জাতির মধ্যে আর তাওহীদ সুন্নত বুঝবে না। শিরকে তাওহীদ বুঝে, শিরকে ইসলাম বুঝে, বিদআতকে সুন্নত বুঝে। আজ সমাজের অবস্থা তাই। বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে কেউ বলতে লাগলো, ইন্না আকসারা আবু হুরায়রা এত হাদিস বলে, তাকে কি আল্লাহ ঢেলে দিয়েছেন নাকি? আবু হুরায়রা বলছে, শোনো আমার ইতিহাস শোনাও। আবু হুরায়রা বলছে, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 22 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি বাব রচনা করেছেন। ওই বাবের ভেতরেই সহিহ বুখারী প্রথম খণ্ডের 22 নম্বর পৃষ্ঠায় হাদিসটি রয়েছে। আবু হুরায়রা বলছে, শোনো, ইন্না ইখওয়ানানা মিনাল মুহাজিরিনা কানা ইয়াশগুলুহুমুস সাফকু বিল আসওয়াক। আমার মুহাজির সাহাবী ভাইয়েরা তারা তাদের কাজকর্ম করার জন্য বাজারে যেত। ওয়া ইন্না ইখওয়ানানা মিনাল আনসারি কানা ইয়াশগুলুহুমুল আমালু ফি আমওয়ালিহিম। আমার আনসার সাহাবী ভাইয়েরা নিজেদের কাজকর্ম করার জন্য খেতে খামারে মাঠে ঘাটে যেত। ওয়া ইন্না আবা হুরায়রা ইয়ালজামু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাজির সাহাবীরা কাজকর্মে করতে বিভিন্ন জায়গায় যেত, মুহাজির সাহাবীরা যেত, আনসার সাহাবীরা যেত। আর আবু হুরায়রা একমাত্র ইয়ালজামু রাসূলুল্লাহ, সব সময় আল্লাহর রাসূলের পাশে বসে থাকতাম। রাসূল যেই হাদিস বলতেন সেটাই মুখস্থ করতাম। বাতনিহি, খেয়ে না খেয়ে খাবার পাইনি, পেটের ক্ষুধায় যন্ত্রণায় ছটফট করেছি, এরপরে রাসূলের দরবার ছাড়িনি, ইলম শিক্ষার পথ ছাড়িনি। এটাই হচ্ছে মুসলমানের পথ, এটাই হলো সাহাবীদের শিক্ষা। আপনি যুক্তি দিচ্ছেন আমি সাধারণ মানুষ। শুনুন, আপনাকে বলছি, মুসলমান দাবি করলে আপনাকে ইলম শিখতেই হবে। হ্যাঁ, বড় মুফতি, মুহাদ্দিস আর মুফাসসির না হতে পারেন, তবে ইসলাম মানার জন্য, মুসলিম হিসেবে বেঁচে থাকার জন্য যেই ইলম জানা প্রয়োজন সেটা জানতেই হবে। বিশেষ করে ঈমান রক্ষার জন্য তো আপনাকে জানতে হবেই হবে, অবশ্যই জানতে হবে। অমুসলিম জাতি, ভালো করে মনে রাখবেন, যে জাতি যত বেশি মূর্খ, ওই জাতির ভিতরে তত বেশি শিরক আর বিদআত লিপ্ত হয়ে আছে। যখন সত্যিকারে আলেম থাকবে না, আজকে সমাজের ভিতরে বহু পণ্ডিত আছে যারা পণ্ডিতি দিয়ে ওয়াজ করে চলে যাচ্ছে। আসলে এলেমের আইনও নাই, এলেম বলতে কিছুই নেই। আরেকজনের ওয়াজ মুখস্থ করে ওয়াজ করে চলে যায়, আরেকজনের ওয়াজ মুখস্থ করে ওয়াজ করে চলে যাচ্ছে। জাল হাদিস আর জয়ীফ হাদিস, জাল হাদিসের ছড়িয়ে দিয়ে মুসলিম সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করছেন মিশকাতুল মাসাবিহের 37 নম্বর পৃষ্ঠায়, মা ইয়াহদিমুল ইসলাম, বলতে পারো ইসলামকে ধ্বংস করে কোন জিনিস? বলতে পারো ইসলামকে ধ্বংস করে কোন জিনিস? তখন তিনি বললেন, জাল্লাতুল আলিম, জিল্লাতুল আলেম, আলেমের পদস্খলন, আলেমের পদস্খলন
পদস্খলনী জাতিকে ধ্বংস করে, আলেমের পদস্খলনী জাতিকে ধ্বংস করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 283 নম্বর পৃষ্ঠায় বলেন, ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন, আমি ভয় করছি আমার উম্মত ধ্বংস হয়ে যাবে, আমি ভয় করছি আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। কিভাবে? আইম্মাতান মুদিল্লিন, ভণ্ড আলেমেরা, মূর্খ আলেমেরা এই জাতিকে ধ্বংস করবে, মূর্খ আলেমেরা মুসলিম জাতিকে ধ্বংস করবে। তাই বলছি কার উপর ভরসা করবেন না, ইসলামকে নিজে পড়ে বুঝে তারপরে মানার চেষ্টা করুন। আপনি কার কথা শুনছেন, কার কথা মানছেন, সেটা মুখস্থ বলে দিয়ে চলে যাচ্ছে। আপনার ভিতর যদি যাচাই বাছাইয়ের আগ্রহ সৃষ্টি না হয় তাহলে আপনিও পথভ্রষ্ট হতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জাতি কি করে ধ্বংস হবে তার দৃষ্টান্ত দিয়েছেন। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 20 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহের 33 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইলম উঠে যাবে, যখন সত্যিকারের জ্ঞান থাকবে না, ইলম চর্চা থাকবে না, কোরআন সুন্নাহর ইলমের চর্চা যখন উঠে যাবে, মানুষ তখন বেশি পথভ্রষ্ট হবে। হাজারো বিষয় রয়েছে, এইগুলো ওয়াজ করে আমরা শেষ করতে পারবো না। শুনুন, যখন ইলম উঠে যাবে, হক্কানি রব্বানি আলেম থাকবে না, তখনই মানুষ পথভ্রষ্ট হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর প্রথম খণ্ডের 20 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহের 33 নম্বর পৃষ্ঠায় বলেন, ইন্নাল্লাহ لا يقبض العلم لا ينتزع العلم انتزاعا ينتزعه من العباد, বান্দার অন্তর থেকে ইলমকে উঠিয়ে নিয়ে যাবেন। ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা, ইলমকে উঠিয়ে নেবেন এইভাবে নয় যে অন্তর থেকে ভুলে গেল, এইভাবে নয়, বরং কিভাবে? ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ ইলমকে উঠাবেন এইভাবে, সত্যিকারে আলেমকে উঠিয়ে নেবেন, সত্যিকারে আলেমকে উঠিয়ে নেবেন। ইদা লাম ইয়াবকা আলিমুন, কোন সত্যিকার আলেম থাকবে না, কোরআন সুন্নাহর জ্ঞানী ব্যক্তি যখন সমাজে গ্রামে এলাকায় না থাকবে, ফাত্তাখাযান নাস রুউসান জুহালা, তখন মানুষ মসজিদের ইমাম খতিব আর বক্তা নিয়ে আসবে কোন মার্কা? মূর্খ বক্তা, মূর্খ ইমাম, মূর্খ খতিবকে এলাকার দায়িত্বশীল বানিয়ে দিবে। তখন তাকে যখন ফাসুইলু, তাকে প্রশ্ন করা হবে, ফাফতাউ বিগাইরি ইলমিন, সে ইলম ছাড়াই ফতোয়া দিবে, কোরআন সুন্নাহ পড়ে দেখবে না, কোরআন সুন্নাহ পড়ার যোগ্যতাই তার ভিতরে থাকবে না। ওই রকম ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে, সে ইলম ছাড়া মিথ্যা কিছু ফতোয়া দিয়ে যাবে, আর ওই ফতোয়ার কবলে পড়ে মুসলিম জাতি ধ্বংস হয়ে যাবে। মুসলমান বলতে চাচ্ছিলাম, আপনি নিজেকে যে মুসলিম দাবি করছেন, আপনার উপর একটা দায়িত্ব হচ্ছে, আপনি মুসলিম, আপনার ইসলাম সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনার ঈমান রক্ষা করার দায়িত্ব হচ্ছে আপনার। আপনাদের দেশে ইঁদুর আছে, ধান আছে, ধান যে জায়গাটার ভিতরে রাখে ওই জায়গাটাকে বলে ধানের গোলা। গোলা চিনেন? গোলা। তো ধানের গোলার ভিতরে যখন ধান রাখে, গোলাটা কি মাটির সাথে মিলিয়ে রাখেন, একটু উপরে রাখে? কেন? মিস্টার ইন্দুর মিয়া যদি খবর পায়, কয়দিন পরে দেখা যাবে পুরা ধানের গোলা খালি, ঠিক কিনা? মুসলমান, আপনার ঈমান নেওয়ার জন্য বহু রঙের প্রতারক আর ধোঁকাবাজ এই পৃথিবীতে আছে। আপনার ঈমান নেওয়ার জন্য, আপনার দ্বীন ইসলাম আর আমলকে ধ্বংস করার জন্য বহু রঙের ধোঁকাবাজ এই পৃথিবীতে আছে। কয়েকটা ধোঁকাবাজের পরিচয় আপনাদের সামনে দিব অবশ্যই। তার আগে একটা কাহিনী বলছি, শোনা কাহিনী, বুঝবেন, শোনা কাহিনী। একজন চোর দুইজন লোককে চুরি করতে লাগিয়েছে, চুরির ট্রেনিং দিয়েছে। এরপর ট্রেনিং পাকা হলো কিনা এটা দেখানোর জন্য, বুঝানোর জন্য, জানার জন্য যে ট্রেনিং আসলে পাকা হয়েছে কিনা, দুইজনকে দুইটা দায়িত্ব দিল। একজনকে বলল যে তুমি গাছের উপরে মুরগি, একটা পাখি ডিমে তা দিচ্ছে, ডিমে তা, তো ডিমে তা দেওয়া অবস্থা, পাখিও আছে ডিমও আছে, সেখান থেকে ডিম নিয়ে আসতে হবে, পাখি যেন টের না পায়। আরেক চোরকে লাগিয়ে দিল যে তুমি এই যেই চোর পাখির ডিম আনতে গেছে তার লুঙ্গিটা খুলে নিয়ে আসতে হবে। প্রথম যেই চোর ডিম আনার জন্য গেল, সে ডিমের দিকে খুব ভালো নজর করে তাকিয়ে আছে। পিছন থেকে যেই চোরকে লুঙ্গি আনার জন্য দিল, সে দেখা গেল যে
ওই ডিমের দিকে খেয়াল রাখা অবস্থায় বেচারার দুনিয়ার কোনো খবর নাই, তার লুঙ্গিটা খুলে নিয়ে আসলো। সে ডিম নিয়ে এসে ডিম দিল, বললো তোমার লুঙ্গি কই? কতক্ষণ পরে দেখা গেল ডিমের আর কাপড়ের আর খবর নাই, কাপড় ছিল না, ল্যাংটা অবস্থায় আসলো। বলতে চাচ্ছি, প্রথম চোরকে যেমন ডিমের দিকে লক্ষ্য করিয়ে ডিমের দিকে নজর লাগিয়ে দিয়ে লুঙ্গিটা খুলে নিয়ে চলে গেল, ঠিক তেমনি ভাবে আপনাদেরকে সওয়াবের দিকে চোখ লাগিয়ে দিয়ে পিছন থেকে আপনাদের ঈমানটা নিয়ে চলে যাচ্ছে, আপনাদের অনেকেরই খবর নাই, ঠিক কিনা? এই জন্যই সকল ধোঁকাবাজ থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। এই পৃথিবীতে বহু রঙের ধোঁকাবাজ নিজেদের ব্যবসার জন্য ধোঁকাবাজি করে মানুষের ঈমান নিয়ে যাচ্ছে। আর আমাদের দায়িত্ব, আমরা যদি ওইগুলা না বলি তাহলে বলবে তাকে? আমরা বলতে পারি না, বহু কষ্টের ভিতরে আছি, বহু জ্বালায় আছি, এই অন্তরের ভিতরে, এই সিনার ভিতরে বহু এলেম রয়েছে, বলতে পারছি না, সামাজিক অবস্থার কারণে, বিভিন্ন কারণে বলতে পারি না। মসজিদের খতিব সাহেবও হক কথাগুলোকে বলতে পারেন না, কেমনে বলবে? কমিটির লোক বলছে, হুজুর আপনাকে খতিব হিসেবে রাখলাম, হুজুর আজকের মাহফিলে আপনাকে প্রধান বক্তা বানালাম, খবরদার আপনি সুদখোরের বিরুদ্ধে কিছু বলবেন না, কারণ আমাদের কমিটিতে একজন সুদখোর আছে। হুজুর ঘুষখোরের বিরুদ্ধে কিছু বলবেন না, আমাদের কমিটিতে একজন ঘুষখোর আছে। হুজুর বেদাতের বিরুদ্ধে কিছু বলবেন না, আমাদের মাহফিলের সভাপতি মাথার চুল থেকে পা পর্যন্ত পুরাটাই বেদাতে ভরপুর হয়ে আছে। এই সমস্ত কারণে আমরা সঠিক কথাগুলো বলতে পারি না। তবে দোয়া করছি, আল্লাহ এমন একটি জাতিকে নিয়ে আসুক, এমন কিছু আলেম তৈরি করে দিক, যারা নির্ভয়ে আল্লাহর হক কথাগুলোকে, দ্বীনের সঠিক কথাগুলোকে মানুষের কাছে প্রচার করবেন। সবাই বলেন আমিন। মুসলমান শুনুন, বলতে যাচ্ছি, আমরা যারা আলেম, আমাদের উপরে দায়িত্ব আছে, ওই দায়িত্ব পালন করার জন্য বলছি। আমাদের দায়িত্ব কি? তাও হাদিসে রয়েছে। মিশকাতুল মাসাবিহের 36 নম্বর পৃষ্ঠায় একটি হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। এই ইলমকে বহন করবে পরবর্তী প্রত্যেক নেককার ব্যক্তি, যারা ইলমকে বহন করবে, হক্কানি, সত্যিকার, রব্বানি, দিনদার, ফরজগার আলেম হবে, তার কিছু দায়িত্ব থাকবে। কি দায়িত্ব? ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন। তারা বিরুদ্ধবাদীদের যে অপব্যাখ্যা কোরআনের ভিতরে করেছে, হাদিসকে নিয়ে করেছে, দ্বীনকে নিয়ে করেছে, ইসলামকে নিয়ে বিরুদ্ধবাদীরা যে সমস্ত অপব্যাখ্যা করেছে, ওয়া ইনতিহালাল মুবতিলিন, এবং বাতিল পন্থীরা যে ভুল ব্যাখ্যা করেছে, ওয়া তা'যীলাল জাহিলিন, এবং মূর্খরা যে ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা করেছে ইসলামকে নিয়ে, এই সমস্ত অপব্যাখ্যা দূর করা নেককার, ফরজগার, দিনদার, মুত্তাকি আলেমের দায়িত্ব। আমাদের দায়িত্ব পালন করার জন্য নিজের অনিচ্ছা সত্ত্বেও অনেক কথা বলতে হয়। মুসলিম জাতি বলছি, শুনুন, আপনাকে সওয়াবের দিকে তাকিয়ে আপনার ঈমানটা নিয়ে যাচ্ছে। চোর যেমন চোরকে, আরেক চোরকে ডিমের দিকে লক্ষ্য রাখিয়ে তার লুঙ্গিটা খুলে নিয়ে গেল, আপনাকেও কিছু সওয়াবের দিকে তাকাইয়া, সওয়াবের দিকে আপনার নজরকে নিবদ্ধ করে আপনার ঈমানটা নিয়ে চলে যাচ্ছে, আপনার খবর নেই। আমাদের সমাজের ভেতরে বহু রঙের ধোঁকাবাজি করছে, ইসলাম নিয়ে করছে। আমি বলতে চাই, ধোঁকাবাজি করবা তো ভালো কথা, ইসলাম নিয়ে কেন? দুনিয়ার বহু রঙের ধোঁকাবাজি আছে, ওই সমস্ত ধোঁকাবাজি চলো না। এই সমাজে তাবিজ নিয়ে বহু রঙের ধোঁকাবাজি আছে কিনা? মুসলমান, তাবিজ দিয়ে কত রঙের ধোঁকাবাজি। দাম কত? কয় 1001 টাকা। 1 টাকা কেন? কয় 1 টাকা যদি বেশি রাখা হয় তাহলে আর বাঙালি মূলাইতে পারবে না। 1000 টাকা বললে মূলানোর সুযোগ আছে, 1001 টাকা বললে আর মূলানোর সুযোগ নাই। আবার দামও বলে না, কয় এটা হলো হাদিয়া হলো 1001 টাকা। এই সব হলো ধোঁকাবাজ। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম অসংখ্য ঘর তুলেছেন। কোন একটা ঘর তোলার সময় ঘর বন্ধক করার নামে যে বেদাত সমাজে প্রচলিত আছে, একটা পদ্ধতিও রাসূলের জামানায় ছিল না। বুখারী শরীফের প্রথম খণ্ডের 371 নম্বর পৃষ্ঠায়, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 77 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহের 27 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই পৃথিবীতে কোন একটা ইবাদত করা হলো, কোন একটা সওয়াবের কাজ করা হলো, ধর্মের নামে কিছু আবিষ্কার করা হলো, এটা যদি আল্লাহর পক্ষ থেকে সাপোর্ট না থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাপোর্ট না থাকে, ফাহুয়া রাদ্দুন, তা পরিত্যাজ্য, ফাহুয়া রাদ্দুন
রাদ্দুন, তা পরিত্যাজ্য। শোনো, তোমার জীবনটা আল্লাহর হুকুম আর নবীর তরিকায় হতে হবে। আল্লাহর হুকুম আর নবীর তরিকার ভিতরে ঘর বন্ধ করার কোনো পদ্ধতি আছে কিনা একটু খুঁজে দেখো। রাসূলের জমানায় লোক মরেছে, সাহাবারা মরেছেন, বহু সাহাবী মরেছেন, বহু লোক, বহু মুসলিম মরেছেন। কোন একটা মুসলিমের 4 দিন না খাওয়ার ব্যবস্থা করছে, কোন একটা মুসলিমের 40 দিন না খাবারের ব্যবস্থা করছে। এখন নাকি ব্যবসা ভালো হয়, এর জন্য 15 দিন না খাবারেরও ব্যবস্থা চালু হয়েছে। নাউজুবিল্লাহ। মুসলিম জাতি এই সবগুলা দেখিয়ে আপনার টাকা নিয়ে যাচ্ছে, আর কিছুই হচ্ছে না। আবার বিভিন্ন দেশে আছে, একটা লোক যখন মারা যায় এরপরে সে যখন নামাজ পড়ে নেই, নামাজের কাজা দেওয়া হয়। কাজা কি দিয়ে? যত ওয়াক্ত নামাজ না পড়েছে তত ওয়াক্ত নামাজের হিসাব করে সেইগুলার টাকা আমাদের দেশের কিছু হুজুরেরা নিয়ে যাচ্ছে। আমি হুজুর সাহেবকে বলতে চাই, আমি ওই ভাইকে বলতে চাই, যিনি আপনি টাকা দিচ্ছেন, কেন দিচ্ছেন? এই টাকা দিয়ে নামাজের কোনো হিসাব, নামাজের একটা হিসাবও মাফ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বহু মুসলিম মৃত্যুবরণ করেছেন। কোন মুসলিমের জানাজার ক্ষেত্রে হোক নামাজ মাপ, নামাজ মাপের জন্যই ব্যবস্থা ছিল না, ঘর বন্ধ করার কোনো ব্যবস্থা ছিল না, মরা তিজা 40 4 দিন না কোনো খাবারের কোনো ব্যবস্থাই ছিল না। এই সবগুলো দেখিয়ে আপনার পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে, এছাড়া আর কিছুই হচ্ছে না। আমাদের দেশে বলে ফানানি। ফানানি মানে কি? একটা গরু যখন বাছুর হয়, বাছুরটাকে দুধের সাথে একটু ঢুস খাওয়ায়, এরপরে যখন দুধ ছাড়া শুরু হয়, দুধ যখন পড়া শুরু হয়, তখন বাছুরটাকে টান দিয়ে নিয়ে আসে। কি রে, বাছুরটাকে দিল দুধ খাওয়ার জন্য, আবার টান দিল কা? তোরে দিছি ফানানোর জন্য, খাবো তো আমি। ফানাবি তুই, খামু কি আমি। ঠিক তেমনি ভাবে কোরআনকে আমরা এখন ব্যবসার পুঁজি ফানাইতে লাগাইয়ে দিছি, ইসলামকে ব্যবসার পুঁজি লাগিয়েছি, আসলে খাইব মোল্লারা, ঠিক কিনা? তবে বলতে চাই, শুনুন, সব আলেম ওলামা এইরকম না। কিছু আলেম ওলামা আলেমের নামধারী মসজিদে চুরি করতে যায়, কিছু জুতা চোর আছে, মুসল্লিও যায়। এখন যে জুতা চুরি করার জন্য মাথায় টুপি দিয়ে মসজিদে গেল, সে কি মুসল্লি না জুতা চোর? জুতা চোর মুসল্লির বেশ ধরেছে। যারা ইসলামকে ব্যবসা বানিয়েছে, বেদাত আর শিরক কুফরি মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়ে ইসলাম নিয়ে ছিনিয়ে নিয়ে খেলছে, এরা আসলে আলেম নয়, এরা হলো রুউসান জুহালা, এরা সবাই হলো মূর্খ। কিনা মুসলমান, আপনাদেরকে বলতে যাচ্ছি, শুনুন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খলাফিন উদুলহু। নেককার ব্যক্তিরাই এই ইসলামকে, এই ইলমটাকে নিয়ে নিবে, এই ইলম গ্রহণ করবে, আর তাদের দায়িত্ব চলবে থাকবে কি? তাদের দায়িত্ব থাকবে ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহানাল মুবতিলিন ওয়া তা'যীলাল জাহিলিন। মূর্খ ব্যক্তিদের যেই সমস্ত অপব্যাখ্যা রয়েছে, ওই অপব্যাখ্যাগুলোকে দূর করে দিবে সমাজ থেকে, ওই অপব্যাখ্যার বিরুদ্ধে মানুষের সামনে বলবে। এটাই হলো আলেমের দায়িত্ব। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ অনেক বড় আলেম ছিলেন, তার নাম নাকি ওযু ছাড়া নেওয়া যায় না। আল্লাহর নাম ওযু ছাড়া নেওয়া যায়, আল্লাহর নাম ওযু ছাড়া নেওয়া যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ওযু ছাড়া নেওয়া যায়। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর নাম নাকি ওযু ছাড়া নিলে পশম ফুলে পড়ে যায়। এই সবই হলো মূর্খতা। মুসলিম জাতি এই সমস্ত মূর্খতা থেকে আমাদেরকে বাঁচতে হবে। বলতে চাচ্ছিলাম, আপনি মুসলিম, আপনার উপরে দায়িত্ব হচ্ছে কোন কোন কাজ করলে ঈমান থাকে, কোন কোন কাজে ঈমান চলে যায়, এই সমস্ত বিষয় আমাদের জানা প্রত্যেকটা মুসলমানের উপরে দায়িত্ব রয়েছে। ওই সমস্ত দিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। শুনুন, এই পৃথিবীর বুকে আপনার ঈমান নেওয়ার জন্য বহু রঙের ষড়যন্ত্র চলছে। ওই সমস্ত ষড়যন্ত্র থেকে আপনাকে হুঁশিয়ার থাকতে হবে। নিজেকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে, পাশাপাশি নিজের ছেলে সন্তান আর স্ত্রীদেরকেও কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করাতে হবে। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হচ্ছে, সহিহ বুখারী প্রথম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায়, তিরমিজির দ্বিতীয় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইয়াশরাবাল খামরু ওয়া ইয়াসারাজ জিনা। কিয়ামতের পূর্বে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে, এই পৃথিবী ধ্বংস হবে। তার আলামত হচ্ছে মানুষের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে না। মানুষের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান যখন উঠে যাবে, মনে রাখবে তখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানুষের ভিতরে যখন
যখন কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে না, মুসলিম জাতির ভিতরে যখন কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে না, ইলম যখন উঠে যাবে, মনে রাখবে তখন পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত সংঘটিত হবে। পৃথিবী ধ্বংস হওয়ার আলামত হচ্ছে ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাল ইলমু, কোরআন সুন্নাহ উঠে যাওয়া, কোরআন সুন্নাহর জ্ঞান উঠে যাওয়া, এটাই হচ্ছে পৃথিবী ধ্বংস হওয়ার আলামত। আজ পৃথিবীতে এত হারে মূর্খতা বেড়েছে যা বলার কোনো উপায় থাকে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় একটি বাব রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। যে কোনো আমল করার আগে, যে কোনো কথা মুখ দিয়ে বের করার আগে তুমি একটু জেনে নাও যে তুমি কি বলছো না বলছো, কি বলছো না বলছো। আজকে মুসলমানদের কথা কারবার কাজে মনে হয় না যে আসলে কেরা মুসলমান। আপনার সন্তান মুসলমানের সন্তান, আপনি নিজে মুসলমান, আপনার ছেলেকে আপনি ইসলাম শিক্ষা দেওয়ার কথা, কিন্তু কোন শিক্ষায় শিক্ষিত করছেন? সব জায়গায় ধোঁকাবাজি দিচ্ছেন। ছেলে যদি সুন্দর একটা হয়, প্রিন্সের মতো, চায়নার মতো, নায়কের মতো দেখা যায়, তো হুজুর দোয়া করিয়েন, এই ছেলেটাকে নিয়ত করছি তারে ব্যারিস্টার বানামু, ডাক্তার বানামু, ইঞ্জিনিয়ার বানামু। আর হুজুর দোয়া করিয়েন, এই যে ছেলেটা চোখে কম দেখে, কথা ভালো বলতে পারে না, দেখতে সুন্দর নাই, এটারে নিয়োগ করছি মাদ্রাসায় দিমু। ভালোটা দিবে কোথায়? কলেজ, ভার্সিটি আর ইউনিভার্সিটিতে। আর যেটা কিছুই জানে না, যেটা দেখতে ভালো লাগে না, সুন্দর নাই, ব্রেন ভালো নেই, ওইটার ব্যাপারে নিয়োগ করে যে হুজুর দোয়া করিয়েন, এটারে নিয়োগ করছি মাদ্রাসায় দিমু। সব হলো ধোঁকাবাজি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 292 নম্বর পৃষ্ঠায় বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাত, এই পৃথিবীতে এমন একটি সময় আসবে যেই সময় মানুষ শুধু ধোঁকাবাজি করে যাবে, মানুষ শুধু ধোঁকাবাজি করে যাবে। শুনুন, পৃথিবীর মানুষকে ধোঁকা দেওয়া যায়, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। পৃথিবীর মানুষকে ধোঁকা দেওয়া যায়, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। কত রঙের ধোঁকাবাজ এই পৃথিবীতে আছে। হজ করতে যাবে তো কিছু ভিডিও ম্যান আগ থেকে ঠিক করে রাখে, হজ করতে গেলে হজ করতে যাচ্ছে, কাবা চুবা দিচ্ছে, হাজরে আসওয়াদ চুবা দিচ্ছে, তাওয়াফ করছে, এটা আবার ভিডিও করে নিয়ে এসে বিভিন্ন মিডিয়ায় প্রচার করে যে আমি একজন হাজী সাহেব। ঠিক কিনা? মুসলমান এই সব ধোঁকাবাজ, এই সবই হচ্ছে ধোঁকাবাজ। আজকে সমাজের ভিতরে ধোঁকাবাজের কোনো অভাব নেই। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ একটি আরবি কিতাব লিখেছেন, নাম দিয়েছেন আল ইস্তিদাদ লিয়াউমিল মাআদ। ওই কিতাবটার ভিতরে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন। হাদিসটা আমি সার্চ দিয়ে খুঁজে দেখেছি, তার সনদ সম্পর্কে লা আ'লামু আন সানাদিহি, সনদ সম্পর্কে জেনে শেষ করতে পারিনি, তাই দৃষ্টান্ত স্বরূপ বলছি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলা হচ্ছে, আখলিসিল আমালা ফাইন্নান নাকিদা বাসীর, তুমি তোমার আমলকে একনিষ্ঠভাবে করো, কারণ তোমার আমল যিনি পরীক্ষা করবেন তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী আল্লাহ। দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। দুনিয়াতে কি করছো? যাকাতের সময় আসলে পরে যাকাতের কিছু লুঙ্গি নিয়ে আসে, 150 টাকা লুঙ্গি বদিলাও যা পরে না, 150 টাকার লুঙ্গি আর 200 টাকার শাড়ি এনে মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে বুঝিয়ে দিতে চায় যে আমিও বড় দানবীর। এই সব হচ্ছে ধোঁকাবাজি, এই সব হচ্ছে ধোঁকাবাজি। এই ধোঁকাবাজি দিয়ে মানুষকে বোঝানো যেতে পারে, তবে আল্লাহকে বোঝানো যাবে না। মুসলমান বলতে যাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউখাদিউনাল্লাহ, এই পৃথিবীতে কিছু মানুষ আছে তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। এই পৃথিবীতে কিছু মানুষ আছে তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। বলতে পারেন আল্লাহকে মানুষ কিভাবে ধোঁকা দিতে চায়? তার বহু পদ্ধতি আছে, বহু নিয়ম আছে, বহু পদ্ধতিতে মানুষ আল্লাহকে ধোঁকা দিচ্ছে। শুনুন, মসজিদের ভিতরে ঢুকে তখন কিছু মানুষ আছে তাদের প্যান্টটাকে বটে মসজিদে গিয়ে, মসজিদ থেকে বের হওয়ার পরে আবার প্যান্ট যেমনি তেমনি খুলে দেয়। মসজিদে ঢুকে আল্লাহকে দেখালো, আল্লাহ আমি তোমার একবার নবীর আশেক, নবীর মোহাব্বতের দাবিদার, আমি তোমার নবীকে খুব ভালোবাসি, নবীর আদেশ মতো প্যান্টটাকে উপরে বটে দিলাম। আর মসজিদ থেকে বের হয়ে কি আল্লাহ দেখেন না? মুসলমান, এটাও একটা ধোঁকাবাজি। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহ
মাসাবিহের 243 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহের 243 নম্বর পৃষ্ঠায়, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 71 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে তিনজন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে ক্ষমা করবেন না, ওয়ালা হুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই তিন প্রকারের লোক কারা? এক নাম্বার, এর ভিতরে একজন হলো আল মান্নান, যারা মানুষকে দান করে খোটা দেয়। 2 নম্বর আল মুসবিল, যারা টাকনু গিরার নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, জুব্বা হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, যাই হোক না কেন, যারা টাকনু গিরার নিচে ঝুলিয়ে পড়বে তাদের জন্য কিয়ামতের মাঠে শাস্তি রয়েছে। আর এটা শুধু সালাতের জন্য, নামাজের সাথে সম্পর্ক নয়, বরং পুরুষের জন্য সর্ব অবস্থাতেই টাকনুর উপরে কাপড় টানিয়ে টাকনুর উপরে কাপড় পরতে হবে, টাকনুর নিচে ঝোলানো যাবে না। বলতে চাচ্ছি, এইভাবে আমরা অনেকভাবে আল্লাহকে পর্যন্ত ধোঁকা দিচ্ছি, আল্লাহকে পর্যন্ত ধোঁকা দিচ্ছি। একটা লোক যখন মৃত্যুবরণ করে তখন তার খাটটাকে আমাদের মসজিদের সামনে বিভিন্ন জায়গায় এনে একজন প্রশ্ন করে, হুজুর, লোকজনকে প্রশ্ন করে যে এই লোকটা কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল। লোকটা সারা জীবন নামাজ পড়ে নাই, লোকটা সারা জীবন আলেম ওলামা দেখলে সাবাসের বদলে বাঁশ দিছে, সারা জীবন দ্বীন আর ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। ওই লোকটার খাট সামনে রেখে কেমন ছিল জিজ্ঞেস করার কোনো দরকার আছে? অত আস্তা হারামি, অত বদমাশ, অত জাহান্নামী, অত নামাজ কলমা পড়ে নাই, অত ইসলামের মতো চলে নাই, ওর ভিতরে তো ঈমান ছিল না। ওই লোকটার ব্যাপারে প্রশ্ন করে কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল। তখন কিছু লোক বলে ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। কিছু লোক মনে মনে বলে আস্তা হারাম জাদা ছিল, আস্তা জাইরিবা ছিল, নামাজ কলমা পড়ে নাই। তো আমরা তো জানো এটা আল্লাহকে একটা ধোঁকা দিচ্ছি। আল্লাহ তো ভালো করেই জানেন লোকটা কেমন ছিল, ঠিক কিনা? যদি ভালো থাকে তাহলে তুমি ভালো বলো। এখন সারা জীবন নামাজ কলমা পড়ে নাই, এই লোকটার ব্যাপারে তুমি ভালো সাক্ষী দিচ্ছ। শুধু তাই নয়, সারা জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মতো চলে নাই, মরার পরে আমরা আরেক ধোঁকা দিচ্ছি। বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া মানে কি? ওয়াও মানে হচ্ছে দাফানতু হাদাল মাইয়িতা আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে এই লোকটাকে কবরের মধ্যে রাখলাম। এই যে ধোঁকাবাজি দিলাম, তার মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত সে কোনোদিন রাসূলের সুন্নতের উপরে চলে নাই, তার জীবনটাকে সে রাসূলের সুন্নতের বিপরীত পথে চালিয়েছে। এই লোকটার ব্যাপারে আমরা এখন সাক্ষ্য দিচ্ছি। এই রকম অনেক ধোঁকাবাজি করছি। যাই হোক, আমি আপনাদেরকে বলছিলাম মরার আগে খাঁটি মুসলিম হয়ে মরতে হবে, মরার পরে মুসলমান বানানো যায় না। আমাদের দেশে মরার পরে কিছু মুসলমান বানানোর কয়েকটা পদ্ধতি আছে। এর মধ্যে একটা হলো মরার পরে আমরা অমুক বলে রাখি যে অমুক পীর সাহেবকে এনে বলিও, সে যেন এসে আমার জানাজাটা পড়িয়ে দেয়। নামাজ কলমা জীবনে পড়তে পারি নাই, ঈমান আমল মতো চলতে পারি নাই, দ্বীন ইসলাম মতো চলতে পারি নাই, তবে এই পীর সাহেব যদি আমার জানাজা পড়ান তাহলে বোধহয় আমি আল্লাহর ধরা থেকে বেঁচে যাব। আরে না, এই সমস্ত ধোঁকাবাজি আল্লাহর সাথে চলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা লোকের জানাজা হলো, রাসূল ইমামতি করেছেন, সাহাবীরা মুক্তাদি ছিলেন, রাসূল দোয়া করেছেন, সাহাবীরা দোয়া করেছেন। এরপরেও লোকটা জান্নাতে যেতে পারবে না, বরং জাহান্নামে যাবে। লোকটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। সহিহ বুখারীর 2য় খণ্ডের 673 এবং 674 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ালেন, সাহাবীরা দোয়া করলেন, এরপরে লোকটাকে আল্লাহ ক্ষমা করবেন না, লোকটা জাহান্নামে যাবে। এর কারণ হচ্ছে তার ভিতরে ঈমান আমল ছিল না। আর আমরা মরার পরে ভালো হুজুর দিয়া জানাজা পড়াই, হুজুর দিয়া দোয়া পড়াই, খতমের ব্যবস্থা করেছি। কত রং বেরঙের খতম। এক খতম আছে খতমে ইউনুস, বড় খতম। সবচেয়ে বড় খতমের নাম হলো খতমে ইউনুস, মানে ইউনুস আলাইহিস সালাম দোয়া করেছেন, সেই দোয়াটাকে আমরা এখন খতম বানিয়েছি, কোরআনের আয়াত দিয়ে খতম বানিয়েছি। মুসলিম জাতি যেই আয়াত দিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাকে আমরা খতম পড়ি। অনেকেই পড়েন এই আয়াতটা দিয়ে। এই আয়াতের তাফসিরে, তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবিতে রয়েছে, তাফসির ইবনে কাসিরে রয়েছে, ইউনুস আলাইহিস সালাম
মাছের পেটে গেলেন, বিপদে পড়লেন। বিপদে পড়ার পরে তিনি এই দোয়াটা বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি জুলুম করেছি, আমি জালিমকারীদের অন্তর্ভুক্ত, আপনি ছাড়া আর কেউ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি বলতে চাই, দোয়া করানোর সময়, দোয়া পড়ার সময় ইউনূস আলাইহিস সালাম কি একা পড়েছেন নাকি 40 জন হুজুর নিয়ে গেছেন? একা পড়েছেন। ইউনূস আলাইহিস সালাম একা পড়েছেন, নিজে অন্যায় করে নিজে পড়েছেন, নিজে দোয়া করেছেন। আর আমরা হলাম সব উল্টা, অন্যায় করে একজনে, পাপ করে একজনে, মাপ চায় আর একজনে। পায়খানা করলেন আপনি, আর হুজুরের কাছে টাকা দিয়া, হুজুর আপনি একটু পানি খরচ করে আসেন। পাপ করলেন, পায়খানা করলেন আপনি, হুজুরে যদি পানি খরচ করে আপনার পায়খানা দূর হবে? আপনি পরিষ্কার হবেন? আমার পেটে খুব খিদা, আমি বললাম আমার ছাত্রটাকে, যান একটু 10টা টাকা নিয়ে যান, হুজুর একটু ভালো করে খেয়ে আসেন। হুজুর খেলে আমার পেট ভরবে না, আমি অসুস্থ, ওষুধ যদি আরেকজন খায় কোনো দিনও সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। মুসলিম জাতি, পাপ করেছেন আপনি আর খতম পড়ান আরেকজনকে দিয়া, কত বড় ধোঁকাবাজি এই পৃথিবীর বুকে আছে। শুনুন, 40 জন হুজুর নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বিভিন্ন নেক আমল করে, খারাপ কাম কম করে, এই লোকগুলারে ঘরে নিয়ে গেল। তারা সবাই কি বলছে? ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালিম। যে বেটা পাপ করে নাই, কোনো অন্যায় করে নাই, নেককার মানুষ, সে নিজের জালেম দাবি করতেছে, আর যে বেটা অন্যায় করলো সে চলে গেল হে আলিম, আর এ বেটা জালিম। হুজুর আমি একটু কাজ আছে, আমি একটু ঘুরে আসি, আপনারা বসে বসে একটু খতমটা পড়ে দেন। আর খতমের, ওরে বাপরে বাপ, খতম পড়া অবস্থায় নাকি অজু চলে গেলে আবার শুরু থেকে স্টার্ট দিতে হয়। খতম পড়া অবস্থায় অজু যাওয়া যাবে না। মুসলমান, নামাজ পড়া অবস্থায় অজু চলে গেলে অজু করে সে আবার নামাজ পড়া যায়, কিন্তু খতম পড়া অবস্থায় যদি অজু চলে যায়, ওই বেটার উপরে আল্লাহর গজব পড়ছে, ওই বেটার ও খতম পড়তে পারবে না। এই সব হলো ধোঁকাবাজি। বলতে যাচ্ছে, শুনুন, আপনার ঈমান নেওয়ার জন্য বহু রঙের ধোঁকাবাজ এই পৃথিবীতে আছে। এই জন্য আপনি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার চেষ্টা করুন, নিজে শেখার চেষ্টা করুন। বলতে পারেন, হুজুর কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করব, আর কোনো শিক্ষার দরকার নেই? আছে। তবে বলতে চাই, শুনুন, আপনি মুসলিম, আপনার উপরে দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ। অন্য জ্ঞান যদি অর্জন করেন, বিশেষ করে সায়েন্সের জ্ঞান যদি অর্জন করেন, কোরআন সুন্নাহ বুঝতে আপনার সহজ হবে, অর্জন করতে পারেন, নিষেধ করছি না। তার বাস্তব কয়েকটা দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। শুনুন, বুখারী প্রথম খণ্ডের 467 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহের 360 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস পড়লাম। ইদা ওয়াকাত যুবাবু ফি ইনাই আহাদিকুম, যখন তোমাদের কারো কোনো পাত্রের ভিতরে, শরবতের ভিতরে অথবা ঝোলের ভিতরে মাছি পড়বে, ফি ইনাই আহাদিকুম ওয়া ফি রিওয়ায়াতিন ফি শারাবি আহাদিকুম ওয়া ফি রিওয়ায়াতিন ফি তোয়াবি আহাদিকুম, তোমাদের কারো খাবারে, পানিতে অথবা শরবতে যদি মাছি পড়ে, ওই মাছিটাকে ফালিয়াত মিসুসুম ফালিয়াত রাহু, সে যেন ওই মাছিটাকে ধরে পানির ভিতরে পুরাটা চুপিয়ে দেয়, তরকারির ঝোলে পুরাটাই চুপিয়ে দেয়, এরপরে সেটা উঠিয়ে যেন ফেলে দেয়। এই হাদিস পড়ে নিজের কাছে অবাক লাগলো যে একটা মাছি পানিতে পড়লে তাড়াতাড়ি ফেলে দেওয়ার কথা, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, ওটাকে ধরো, ধরে পানির মধ্যে চুবাও, এরপরে চুবানো শেষ হলে তারপরে ফেলে দাও। আপনার কাছে জিনিসটা বোকামি মনে হতে পারে, আপনার কাছে মনে হতে পারে যে এটা তো একটা পাগলামি, এটা একটা বোকামি, কিন্তু যারা এই সমস্ত আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, প্রাণী বিজ্ঞানের ব্যাপারে অভিজ্ঞতা আছে, তারা বলেন, না, এটাই ঠিক, এটাই সত্য, এটাই উত্তম, এটাই সঠিক পদ্ধতি। তার বাস্তব দৃষ্টান্ত কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির ডক্টর ওয়াজেহ নামক একজন ডক্টর, তিনি এই মাসির এই হাদিসটাকে নিয়ে গবেষণা শুরু করে পরীক্ষা করলেন। একটু পানি নিয়ে আসলেন, যেই পানিটা জীবাণুমুক্ত ছিল, যেই পানির ভিতরে কোনো ডিস্টার্ব ছিল না, যেই পানির ভিতরে কোনো রোগ ছিল না, জীবাণু ছিল না, এমন কিছু বিশুদ্ধ পানি নিয়ে আসলেন। আসার পরে সেই পানির ভিতরে কিছু মাছি ধরে ছেড়ে দিলেন। ছাড়ার পরে মাছিগুলো উঠিয়ে পানিগুলো পরীক্ষা করলেন। পরীক্ষা করে দেখলেন যেই পানির মধ্যে কোনো রোগ ছিল না, কোনো জীবাণু ছিল না, সেই পানির ভিতরে এত জীবাণু রয়েছে, এই পানিগুলো যদি মানুষ খায় মানুষের রোগ হবে, এই পানিগুলো মানুষ খেলে মানুষের শরীরের ভিতরে জীবাণু ঢুকবে। তাহলে এখন কি অবস্থা হলো? এরপরে তিনি রাসূলের হাদিস মতো ফালিয়াগমিসু, আবার মাছগুলোকে ধরে নিয়ে এসে যেই পানিতে জীবাণু ছিল ওই পানির মধ্যে চুবিয়ে ধরলেন, ওই পানির মধ্যে পুরাটাই চুবিয়ে দিলেন। কিছুক্ষণ পরে পানি পরীক্ষা করে দেখলেন যেই পানিতে একটু আগে জীবাণু ছিল, ওই পানিতে মাছি চুবানোর
কারণে আবার সেই সমস্ত রোগ জীবাণু দূর হয়ে গেল। আপনি বলতে পারেন কিভাবে হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর কারণ হচ্ছে বুখারী প্রথম খণ্ডের 467 নম্বর পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবিহের 360 নম্বর পৃষ্ঠায়, ইন্না ফি আহাদি জানাহাইহি শিফাআন ওয়া ফিল আখিরি দাআন ওয়া ফি রিওয়ায়াতিন ইন্না হাদা জানাহাইহি শিফাউন ওয়াল আখিরু দাউন। মাছের দুইটা ডানা থাকে। আপনাদের নারায়ণগঞ্জ, রূপগঞ্জ আর দেবই এলাকার মানুষের মাছের ভিতরে ডানা কয়টা থাকে? দুইটা থাকে। কেমন? দুইটা থাকে। এক ডানার ভিতরে রোগ থাকে আর এক ডানার ভিতরে ঔষধ থাকে। এক ডানার ভিতরে রোগ থাকে, জীবাণু থাকে, আর এক ডানায় ঔষধ থাকে। মাছি যখন কোনো খাবারের ভিতরে বসে, মাছি যখন কোনো পানির ভিতরে বসে, ওই পানির ভিতরে সে জীবাণুযুক্ত যেই পাখাটার ভিতরে জীবাণু আছে, রোগ আছে, ওই পাখাটাই চুবিয়ে দেয়, এরপরে সে চলে যায়। এখন জীবাণু তো রয়ে গেল, আর এক পাখায় যে ওষুধ ছিল ওই পাখাটা চুবায় নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, যেই পাখাটা সে চুবাইলো না ওই পাখাটা সহ তুমি পুরাটাকেই চুবিয়ে দাও, তোমার পানিটা, তরকারি ঝোলটা জীবাণু মুক্ত হয়ে যাবে। আমি বলতে যাচ্ছি শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। বুঝুন বা না বুঝুন এর মধ্যেই কল্যাণ রয়েছে। বুঝুন বা না বুঝুন এর মধ্যেই কল্যাণ রয়েছে। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার পাশাপাশি যদি আধুনিক চিকিৎসা বিজ্ঞান বা বিজ্ঞানের জ্ঞান অর্জন করা যায়, কোরআন সুন্নাহ বুঝতে ততই সহজ হয়। আধুনিক বিজ্ঞানের শিক্ষা যতই সহজ হচ্ছে, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা ততই বেশি আমাদের জন্য উপকারী হচ্ছে, সহজ হচ্ছে। কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে আমরা শিক্ষার প্রয়োজনই মনে করছি না। আমি মনে করছি আমি মুসলিম, আমার বাপ মুসলিম, আমি মুসলিম, আমি তো গরুর গোশত খাই, খেতে খেতে শুয়ে যাই, শোয়ার থেকে উঠে আবার খাই, মাথা ঘুরালে আচার খাই, না কমলে ডাক্তারের কাছে যাই, তারপরেও খাই, এরপরেও খাই। সুতরাং আমি পাক্কা মুসলমান। তোমার গরুর গোশত খাওয়া দিয়ে মুসলমান, ওই মুসলমান জান্নাতে যাবে না। মুসলিম হওয়ার জন্য কালিমা বুঝে শুনে পড়তে হবে আর ইসলাম মতো নিজের জীবনকে চালাতে হবে। তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তারপর থেকে আল্লাহকেই একমাত্র ইলাহ মানতে হবে, আল্লাহকেই একমাত্র হুকুমদাতা, আল্লাহকেই একমাত্র মাবুদ মানতে হবে।